এটা সরা rotate your device. হ্যালো অ্যাডমিন, দেখতে পাচ্ছ? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, আমার প্রথম লাইভ। একটু অ্যাপ্রুভ করে দাও। কেউ দেখতে পাচ্ছ? একটু বলো। আমার ভয়েস ঠিকঠাক আসছে কি? আমার ফার্স্ট লাইভ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, সেই কারণে। আমার ভয়েস শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি না কিছু। শোনা যাচ্ছে কিছু? কেউ কমেন্টস করো, তাহলে বুঝতে পারবো। হয়ে গেছে। ও থ্যাংক ইউ, অ্যাপ্রুভ হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমার একটু ইন্ট্রোডাকশান দিয়ে নিই। আমি ক্রচেটের সব জিনিসপত্র বানাই, সবাই জানো তোমরা নিশ্চয়ই, যারা আমাকে ফলো করেছো গ্রুপে। তো আমি রিঙ্কু দেবনাথ। তো আমার এটা শখ বলতে পারো, ঠিক আছে? ভয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ সৌগতা। আচ্ছা, তো আমি একটু নিজের ইন্ট্রোডাকশানটা আগে দিয়ে নিই, যেহেতু এটা আমার ফার্স্ট লাইভ। একদমই হ্যাবিচুয়েটেড নই, ভীষণই নতুন লাগছে, ভীষণই একটু একটু অকওয়ার্ডও লাগছে। যাই হোক, হাই সোমা, আমার ক্লাসমেট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আমার প্যাশন। ক্রচেটের মানে ক্রচেট মানে হচ্ছে ক্রুশে, যেটা আগেকার দিনে মায়েদের হাতে দেখতে পেতে, ঠাকুমাদের হাতে দেখতে পেতে, এখনকার দিনে কেউ সেইভাবে দেখতে পায় না, ঠিক আছে? ওকে ওকে সোমা, ঠিক আছে। তো এখন ক্রচেট বা ক্রুশের কাজ বলতে গেলে অবসোলেট হয়ে গেছে, আমাদের ইন্ডিয়াতে তো নেই, কিন্তু বিদেশে এটার খুব ভালো প্রচলন আছে। বিদেশে এটার মানে ক্রচেটের একটা ওয়ার্ল্ড আছে, যেটা আমি চাইছি আমাদের ইন্ডিয়াতে আমরা এটা স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে, ক্রচেটে শুধুমাত্র যে শীতের জিনিস, মানে জেনারেলি সবাই জানে যে পঞ্চ তৈরি হয়, সোয়েটার তৈরি হয়, সেটা কিন্তু না। ক্রচেটে সামারের পুরো ড্রেস, স্কার্ট থেকে শুরু করে তোমার ফ্রক থেকে শুরু করে লং গাউন থেকে শুরু করে ইভেন বিকিনি পর্যন্ত সমস্ত কিছু ক্রচেটে পাওয়া যায়। তো 3জন জয়েন করেছে, তো আরেকটু কিছু কেউ জয়েন করুক। তো আমি হাই সমর্পিতা নাকি সম্পৃক্তা, আচ্ছা সম্পৃক্তা, হাই। তোমাদের কাছে সবাই আমি একদম নতুন, তোমরা একটু ম্যানেজ করো, মানে আমাকে একটু কোঅপারেট করো, ঠিক আছে? আচ্ছা, 3জন এসছে, আর একটু আসুক। হ্যাঁ, তো আমি একটু গল্প করে নিই তোমাদের সঙ্গে ক্রচেট নিয়ে। তো আমার প্যাশনটা শুরু হয়েছিল ধরো বছর 3 আগে। হঠাৎ করে শুরু করেছিলাম মেয়ের একটা পঞ্চ বানিয়ে। তারপর আস্তে আস্তে বন্ধুরা দেখছে, বন্ধুদের মেয়েদের জন্য বলে আমাকে বানিয়ে দে, ও বলে আমায় বানিয়ে দে, এই করে করে বেশ কিছু বানিয়ে ফেললাম। শীতকালে বানাতাম, গরমকালে একদমই বানাতাম না। সোমা দেখছি, সোমা তো আমাকে বলেছে একটা বানিয়ে দিতে পঞ্চ, আমি তোর জন্য খুব ভালো একটা ডিজাইন আমার আছে, যেটা আমি তোর জন্য বানিয়ে দেবো সোমা, ঠিক আছে? তো হোয়াইট কালার বলেছিলিস তুই, আমার মনে আছে, করে দেবো তোকে। তো এইভাবে আর কি এগোনো। এখন লকডাউনের মধ্যে আমি দেখলাম যে যারা লকডাউনের প্রথম কদিন একটু রান্না টান্না করছিলাম, তারপরে দেখলাম যে বোর হয়ে যাচ্ছে, কি করি, তাহলে এবার শীতের জিনিস আবার উলগুলো টেনে নিয়ে বসলাম। বসার পর দেখলাম যে আরও অনেক কিছু বানানো যায়, তো বানাতে থাকি একটা একটা করে। তো এইভাবে শুরু। তারপরে ফেসবুকে দেখলাম যে লোকজন খুব অ্যাপ্রিসিয়েট করছে কাজে, তাহলে এটাকে একটু প্রফেশনালি নিই। প্রফেশনালি নিলে না ব্যাপারটা অনেক বেশি ভালো আর কি, অ্যাক্টিভ হওয়া যায় আরও। যে ঠিক আছে, লোকজন চাইছে, তাহলে একটু বানিয়ে দিই, তাহলে একটু ভ্যারাইটিটা আসে। হ্যাঁ, যারা দেখছো তারা একটু হাই করো, 7জন দেখছে দেখছি। তো হাই করলে আমার একটু বুঝতে সুবিধা হবে, ভালো লাগবে। 9জন হয়েছে, ভেরি গুড। তো এই হচ্ছে শুরু ক্রচেটে। তো আমি বানাই অনেক কিছু। হাই নিপা, তুমি তো অ্যাডমিন এই গ্রুপের, জানি আমি,
ঠিক আছে, তোমরা সব ছোট আমার থেকে, সেই জন্য নাম ধরেই ডাকছি, ঠিক আছে। আচ্ছা, সুস্মিতা এলো মনে হচ্ছে। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে যে বানাচ্ছে অনেক কিছু, যেমন ধরো ব্যাগ প্রচুর বানিয়েছি, উলের পঞ্চ প্রচুর বানিয়েছি, স্টোল বানিয়েছি, স্কার্ফ বানিয়েছি অনেকগুলো। এখন কিছুদিন হলো ঠাকুরের জিনিস বানাচ্ছি, ঠিক আছে, দেখাচ্ছি একটা একটা করে সব দেখাচ্ছি। একটু আরেকটু জয়েন করে যাক কিছুজন, তারপর দেখাচ্ছি। ঠাকুরের জিনিস দেখলাম যে আমরা খুব ডিজাইনার জিনিস পরি, তো ঠাকুরকে সেই 20 টাকা 30 টাকা সেই ওই জড়ি দেয়া জামা কাপড় পরিয়ে রাখি, সেটা দুদিন পরই নষ্ট হয়ে যায়। তো আমি একটু চিন্তা ভাবনা করলাম যে শীতের পোশাক তো ঠাকুরের অনেকেই পরায়, উলের পোশাক। তো সুস্মিতা হায়, শর্মিষ্ঠা হায়, তোরা এসছিস, ভাল লাগলো আমার, যে আমি বলেছিলাম আসতে তোদের। আচ্ছা, তো আমি কি ভিজিবল, ঠিকঠাক ভিজিবল দেখা যাচ্ছে আমাকে পরিষ্কার, তাই তো? তোরা একটু কমেন্টসে বল। তো এখন আমি চিন্তা করলাম যে ঠাকুরের জিনিস একটু ডিজাইনার জিনিস বানাই। তো শীতকালে তো উলের জিনিস আছে, ঠিক আছে, তো গরমকালে কি বানানো যায়, তো ঠাকুরের জন্য আমি ক্রচেট সুতো দিয়ে কিছু জিনিস বানালাম। তো দেখলাম খুব হিট করেছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, সবাই বলছে ভীষণ সুন্দর হয়েছে। তো অনেককেই আমি সেই জন্য করে দিচ্ছি। তো আমি একটা একটা করে ঠাকুরের জিনিসটাই প্রথম শুরু করব, যেহেতু সামনে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে সবাই চায় যে গোপালকে একটু সুন্দর করে সাজাতে, এবং তার পাশাপাশি অন্যান্য ঠাকুরগুলো এমনি থাকবে কেন, সবাই একটু সুন্দর করেই সাজবে। তো আমি গোপালের ঘাগরা, গোপালের ফ্রক, রাধাকৃষ্ণর ঘাগরা, লোকনাথ বাবার চাদর, ধুতি, গোপালের ধুতি, এসব বানাতে শুরু করেছিলাম। বানানোর পর দেখলাম যে লোকজন খুব নিচ্ছে, তো এখন আমি বানাচ্ছি। এইবার অনেকেই আমাকে বলছিল গ্রুপে লাইভে এসো, লাইভে এসো। তো আমার কাছে কিছু জমছিল না, যা করছি দিয়ে দিচ্ছি। এবার প্রোডাকশানটা করতে তো অনেকটা সময় লাগে, এবার সেটা করে যার যে ডিমান্ডটা আছে সে তাকে পাঠিয়ে দিচ্ছি, তার ফলে আমার লাইভে আসা হচ্ছিল না। তো এর মধ্যে লকডাউন চলছে বলে কিছু জিনিস আমি মেটেরিয়াল দিতে পারিনি লোকজনকে, তো আমার কাছে অনেক কিছু আছে, সেই জন্য আমি একটু লাইভে বসলাম যে ঠিক আছে এবার একটু সবার সঙ্গে একটু গল্প করি, একটু আড্ডা মারি, একটু দেখাই আমি কি বানাই, কিভাবে বানাই। অনেকেই আজকালকার জেনারেশন অনেকে ক্রুশ ব্যাপারটা জানেই না, ক্রচেট জানেই না। মানে আমি না ট্রেনে বাসেও বুনি, মানে আমি তো চাকরি করি, অফিস যাই, এখন আমি 5 মাস অফিস যাচ্ছি না, ভবিষ্যতে যাবো কিনা আমি জানি না, আমার ইচ্ছে নেই। আমি ভাবছি এই বিজনেসটা যদি তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমি তোমাদের যদি একটু খুশি করতে পারি, দিতে পারি, তাহলে আমি এটাই করব, এটাই আমি এখন প্রফেশন হিসাবে নেব ভাবছি, ঠিক আছে। তো আমি ফার্স্টে তাহলে তোমাদের একটু দেখাবো, কি বলো তোমরা, শুরু করি? তোমরা কি বলছো, কমেন্টস কি করছো, করো, কেউ কমেন্টস করো, আমি দেখাতে শুরু করি প্রোডাক্ট। ওই তোগুলো একটু দাও না। তোমরা একটু বলো, আমি প্রোডাক্ট দেখাতে শুরু করব। কেউ একটা কমেন্টস কর, সোমা কমেন্টস কর, করবো শুরু। লোপা এসছিস, থ্যাংক ইউ লোপা। আমি বলেছিলাম আমার ভালো লাগছে, আমার স্কুলের বন্ধুরা, কলেজের বন্ধুরা সব জয়েন করেছে, দীপা সব কলেজের বন্ধুরা জয়েন করেছে আমার তোমার গ্রুপে, ঠিক আছে, আমরা সব বুড়িরা জয়েন করে ফেলেছি। ঠিক আছে, আমি ফার্স্টে দেখাচ্ছি কি দিয়ে আমি বুনি, ঠিক আছে। এটা আমার ম্যাজিক নিডল, ক্রচেট যেটাকে বলে বা ক্রুশ যেটাকে বলে, এইটা হচ্ছে ম্যাজিক নিডল। এইরকম ভ্যারাইটি আছে যেটার বিভিন্ন সাইজ আছে, এই সাইজ অনুযায়ী কোনোটা মোটা, কোনোটা সরু, মিডিয়াম, এইগুলো দিয়ে আমি বিভিন্ন সাইজের জিনিস বানাই, ঠিক আছে। তো এটা আমার ক্রচেট, এগুলো ক্রচেটের সেট, আরও আছে, এটা ভ্যারাইটি। আচ্ছা, এটা ছাড়া আর আমি সুতো দিয়ে যেটা বানাই, ঠাকুরের জিনিসগুলো বানাচ্ছি আমি, এই দেখো অ্যাঙ্কার ক্রচেট সুতো।
এগুলো হচ্ছে ভীষণ কস্টলি, অ্যাঙ্কর ক্রচেট, এগুলো পার্ল ক্রচেট বলে, পার্লের মতোই দাম এগুলোর। এইটা 10 গ্রামে এক একটা রিলের দাম 35 টাকা করে, বুঝতে পারছো কীরকম কস্টলি। তো এই জিনিসগুলো দিয়ে আমি ঠাকুরের জিনিস বানাই। ফার্স্ট আমি, যেহেতু জন্মাষ্টমী, আমি ফার্স্টে ঠাকুরের জিনিসটাই শুরু করছি, ঠিক আছে, দেখাতে। এই হচ্ছে আমার ঠাকুরের সেট, দেখো তোমরা। এটা হচ্ছে ঠাকুরের ঘাগরা, ঠিক আছে। এইটা ধরো তুমি গণেশের থেকে শুরু করে লক্ষ্মী নারায়ণের শুরু করে গোপাল শুরু করে সবারই পরাতে পারবে, যার যেটা লক্ষ্মী নারায়ণ। এইটা হচ্ছে ক্রচেট দিয়ে বোনা, পুরো ক্রুশ দিয়ে বোনা জিনিস। এর ভেতরে দেখতে পাচ্ছ কি না জানি না আমি, তোমরা এর ভেতর দেখো ছোট ছোট করে বিডস দেয়া আছে, দেখতে পাচ্ছ। এই বিডসগুলো কিন্তু, এই পুঁতিগুলো কিন্তু কোনোটাই আঠা দিয়ে লাগানো নয়, এগুলো হচ্ছে প্রত্যেকটা আমি সেলাই করেছি, হাতে ধরে ধরে একটা একটা করে গেঁথেছি, সেলাই করেছি। পেছনে দেখতে পাবে সুতোগুলো আছে যে সেলাই করেছি, ঠিক আছে। তার ফলে, এবং কোমরে দড়ি আছে, যার ফলে কি হবে, ছোট বড় মাপটা তো অত বোঝা যায় না, তো ছোট বড় এই দড়ি দিয়ে কোমরে বাঁধা যাবে, কোনো অসুবিধে নেই ঠাকুরের। এবং লেন্থ অনুযায়ী আমাকে হাইটটা বলে দিলে আমি সেই অনুযায়ী বানিয়ে দিই। এটা যেমন ধরো 5 ইঞ্চি মাপের ঠাকুরের জন্য করেছি, 5 ইঞ্চি 5.5 ইঞ্চির মতো করছি, একটু বড় রাখি। এইটার সঙ্গে সেট আছে, এটার সঙ্গে দেখো চাদর, ওপরে এটা হচ্ছে চাদর ঠাকুরের, ঠিক আছে, গায়ের ওপর। এটা সামনে দিয়ে এরকম ঘুরিয়ে, এরকম ভাবে ঘুরিয়ে গায়ে দেয়া যাবে। এরও মাঝখানে এখানে পুঁতি দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। এগুলো হচ্ছে ডিজাইনার ঘাগরা ঠাকুরের। এগুলোর দাম হচ্ছে হাইট অনুযায়ী। যেই 3 ইঞ্চি মাপের ঠাকুরের জন্য এর দাম হচ্ছে তোমার 150 টাকা, ঠিক আছে। আর 5 ইঞ্চি ঠাকুরের জন্য এর দাম হচ্ছে 200 টাকা। শিপিং সব আলাদা, আমি যা দাম বলবো শিপিং ছাড়া দাম। শিপিং হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে শিপিং 50 টাকা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে মানে 250 গ্রামের মধ্যে, যে সবার যেটা জানো সবাই, এগুলো নতুন কিছু বলার নেই। আর যাই দাম বলবো সব শিপিং ছাড়া, ঠিক আছে। তো এই ঘাগরাগুলো হচ্ছে লং লাস্টিং, মানে এগুলো কাচলে ধুলে কোনো কিচ্ছু হয় না, যেরকম রং ঠিক সেই রকম থাকবে, কারণ এটা অ্যাঙ্কার ক্রচেট দিয়ে বানানো, যেটা একমাত্র সুতোর আর কি ইন্ডিয়াতে। আমাদের অ্যাঙ্কারের হচ্ছে সব থেকে বড় নাম, আমি সেই সুতো দেখালাম, ওই সুতো দিয়ে আমি এগুলো বানাচ্ছি, যার ফলে এগুলো রং ধো কাচো কিচ্ছু হবে না, কোনো দিন নষ্ট হবে না, ঠিক আছে। তো এরকম ভ্যারাইটি কালার আছে কিছু আমি বানিয়েছি, যার যার পছন্দ হবে ঠাকুরের জন্য আমাকে একটু তোমরা পিং করে দিও বা এখানে কমেন্টসে লিখে দিও, ঠিক আছে। ঘাগরা বললেই আমি বুঝতে পারবো, বা স্ক্রিনশট যদি তোমরা নিয়ে থাকো নিতে পারো। বিভিন্ন ডিফারেন্ট কালারের আছে, ভ্যারাইটি কালারের সবের সেট, এবং তার সঙ্গে ম্যাচিং করে আমি ডিজাইন আলাদা আলাদা দিই। কারোর আমি এক ডিজাইন করি না, আমার নিজের এক ডিজাইন করতে ভালো লাগে না, প্রত্যেকের ডিজাইন আলাদা। আমার কাছে ডিজাইনের একটা ওয়ার্ল্ড আছে, সুতরাং এক ডিজাইন কারোর দরকার হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন, প্রত্যেকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে, ঠিক আছে। দেখো এটা লাল সবুজের দিয়েছি কম্বিনেশন। এইভাবে আমি ঘাগরাগুলো ঠাকুরের বানাচ্ছি, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে দেখো গোপালের ফ্রক, এটা ভীষণ কিউট দেখতে। এটা 3 ইঞ্চি গোপালের জন্য, 5 ইঞ্চি গোপালেরও হয়ে যেতে পারে, একটু বড় করে বানালে বললে বানিয়ে দিই। তোমরা খালি আমাকে সাইজ বলে দিলেই আমি বানিয়ে দিতে পারবো। এটার দাম হচ্ছে 150 টাকা, ঠিক আছে। এর মধ্যেও দেখো পুঁতি দিয়ে বিডস সেলাই করা আছে, আমি না প্রত্যেকটা পুঁতি সেলাই করি, ঠিক আছে। এখানে আঠা টাটা দিয়ে ব্যাপার নেই, যাতে কাচলে ধুলে নষ্ট না হয়। এই বিডসগুলোর জায়গায় মুক্ত দিয়েও আমি করে দিয়েছি, ফটো অনেক পোস্ট করেছি, তোমরা হয়তো দেখেছো যাদের ইন্টারেস্ট আছে। এই এছাড়া মুক্ত বা গোল্ডেন দিয়েও প্রচুর কাজ করেছি। এটা হচ্ছে গোপালের। এখানে দেখো লোকনাথ বাবার আমি ধুতি বানিয়েছি, লোকনাথ বাবার ধুতি সাদা, এটা অর্ডার ছিল, তোমরা যে চাইবে তাকে আমি বানিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে লোকনাথ বাবার ধুতি, দেখো ধুতির সামনে আমি পুঁতি দিয়ে সুন্দর করে গোল্ডেন, এটা হচ্ছে সিলভার পুঁতি দিয়ে ম্যাচিং করে ডিজাইন করে দিয়েছি। এরও তাই চাদর আছে, ঠিক আছে। ঘাগরা ধুতি, এটা ধুতির সঙ্গে চাদর,
এখানে আর একটা সেট আছে, এটা গণেশের, এটা গণেশের ধুতি। গণেশের ধুতি দেখো সবুজ সাদা দিয়ে করেছি। এই ধুতিগুলো সেটগুলোর দাম হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এই ছোট সাইজটা 150 টাকা। এটা 3 ইঞ্চি, যদি 5 ইঞ্চির মতো করা হয় তাহলে এটার দাম ওই 175 থেকে 200-র মতো পড়ে। ঠিক আছে, তো যাদের যাদের পছন্দ হচ্ছে ঠাকুরের ড্রেস, ঠাকুরের পোশাক, তারা আমাকে নক করতে পারো। তারা যদি দরকার স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, আদারওয়াইজ বললে হবে ধুতি বা ঘাগরা। নিপা থ্যাংক ইউ, তোমরা একটু বললে একটু এনকারেজ হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হলো ধুতি, ঘাগরা, ফ্রকের কালেকশন ঠাকুরের। আরও অনেক আছে, আমি মোটামুটি একটু দেখালাম এগুলো। এগুলো যার যেটা পছন্দ হচ্ছে আমাকে বললেই হবে, আমাকে সাইজ বলে দেবে। আমার বুকিং নাম্বার উপরে দেয়া আছে, ওখানে দেখে তোমরা বুকিং করে দেবে, তাহলে আমি করে দেবো। ঠিক আছে, এগুলো একটা অর্ডারের আছে। আচ্ছা, এবার আমি তোমাদের কিছু ব্যাগ দেখাচ্ছি। তাহলে ঠাকুরের কালেকশন গেল। ঘাগরা, ধুতি, ফ্রক, মোটামুটি 3 রকম এখন বানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ সৌগতা, থ্যাংক ইউ। গোপালেটা দারুণ লাগছে, সবগুলোই সুন্দর। হ্যাঁ, গোপালেটা ভীষণ কিউট হয়েছে। আরও আছে, রানী কালারের একটা করেছি, হাতের সামনে নেই এখন, আবার পরের লাইভে দেখাবো ওগুলো। ঠিক আছে, আচ্ছা এইবার আমি ব্যাগ দেখাই একটু তোমাদের। হ্যাঁ, ব্যাগ করেছি, কিছু ব্যাগ দেখাই। আচ্ছা, ফার্স্টে এই ব্যাগটা দেখাচ্ছি। এই ব্যাগটা দেখো, এটা জুটের ব্যাগ। আমি তোমাদের জুট, আমি ইয়ার্নগুলো মানে সুতোগুলো, সব থ্রেডগুলো আমি দেখাবো। ঠিক আছে, এইগুলোর পরে। এটা হচ্ছে জুট, পিওর জুট দিয়ে বানানো। এগুলো হচ্ছে ভীষণ মানে আমাদের পরিবেশ বান্ধব যাকে বলে। বাজারে গেলে একটু টুকটাক কিছু কিনতে, ঠাকুরের মিষ্টি কিনতে গেলে, একটু পার্স নিলে, মোবাইলটা নিলে, যাদের গাড়ি বাইক স্কুটি চালাও বা সাইকেল চালাও তার চাবিটা, একটা কয়েন পার্স, এটার মধ্যে আরামসে নিয়ে বাজারে যেতে পারবে। ঠিক আছে, তো এটা দেখো আমি প্রথমে ক্রচেট দিয়ে বুনেছি, বুনে তার ওপর, এগুলো সব আমার ডিজাইন, একদম নিজের। ঠিক আছে, এবং প্রত্যেকটায় দেখো বিডস বসিয়েছে। আমি মনে হচ্ছে দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা, ছবি পরিষ্কার আসছে নিশ্চয়ই। তো দেখো পুঁতি বসিয়েছি, পুঁতি মানে আঠা না, সব সেলাই করেছে, একটা একটা করে ধরে ধরে সব সেলাই, দেখতে পাচ্ছ আশা করছি। ঠিক আছে, তো এই ব্যাগটাও ভীষণ ডিমান্ড। এই ব্যাগটা হচ্ছে তোমার দাম হচ্ছে, এই ব্যাগের দাম হচ্ছে 200 টাকা। ঠিক আছে, তো আর এগুলো হচ্ছে কোনো জীবনেও নষ্ট হবে না। বাজার থেকে তুমি প্লাস্টিকের ব্যাগ, ফোমের ব্যাগ কেনো, 2 দিন পর ফেলে দাও। এই জিনিসগুলো ক্রাফটের আইটেম। প্রথম কথা, ক্রাফট কোনো দিন পুরনো হয় না। দ্বিতীয় কথা হচ্ছে ক্রাফটের জিনিস কোনো দিন নষ্ট হয় না। এগুলো বুটিকে দেখবে প্রচুর দাম নেয়। ঠিক আছে, আমি এটা এখন অনলাইন বুটিক নাম দিয়েছি আমারটাকে। তো আমি যেহেতু ভালোবেসে করছি, সেই জন্য আমি এখন এরকমভাবেই তোমাদেরকে আমি দেব। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি যদি বুটিকে চলে যায় তখন আবার দাম বেড়ে যাবে অনেক। তো আমি এখন সেটা করছি না, আমি নিজের পছন্দ, নিজের শখে বানাচ্ছি এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সবাই অ্যাকসেপ্ট করছে। তাই এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা খুব ট্রেন্ডি এবং খুব কিউট একটা ব্যাগ। এই ব্যাগটার দাম হচ্ছে 200 টাকা। ঠিক আছে, তাহলে সবাই একটা দেখে নিয়েছে সবাই, এবং লং লাস্টিং জুটের জিনিস, জুটের মধ্যে তো একটা অ্যারিস্টোক্রেসি আছেই, তাই না? ঠিক আছে, এটা সরালাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে ছোট ব্যাগ দেখাই আগে। হ্যাঁ, তারপরে দেখো এই ব্যাগটা দেখো, এটা হচ্ছে কর্ড দিয়ে বানানো। ওটা জুট দেখিয়েছি, এটা কর্ড। এই ব্যাগটা দেখো, এটা অর্ডার ছিল সব। ও আমাকে যে কালার বলবে আমি চেষ্টা করি সেই কালার করে দিতে। আমাকে বলছে ইয়েলো দিতে, আমি ইয়েলো কর্ড কিনে এনে ওর জন্য বানিয়েছি। ঠিক আছে, এটা দুর্গাপুর যাবে একটি মেয়ে, 3টে ব্যাগের অর্ডার দিয়েছিল আমায়, সোমবার আমি পাঠিয়ে দেবো, যাই জন্য আজকে লাইভে বসলাম। এই ব্যাগটাও দেখো ভীষণ কিউট। ব্যাগটা কিন্তু অনেকটা জায়গা আছে, দেখো তলায় বটনটা গোল, অনেকটা জায়গা আছে। ঠিক আছে, এবং এটার আমি চেন টেন কিচ্ছু দিইনি, কারণ খুব সিম্পল, এটা চেন দিলে জায়গা ছোট হয়ে যাবে। তো এটা বুনেছি ক্রচেট দিয়ে, দেখো একটু ডিজাইন করে দিয়েছি সুন্দর করে ফুল দিয়ে। এই ব্যাগটার দাম 100 টাকা। ঠিক আছে, এই ব্যাগটা হচ্ছে 100 টাকা, দেখে নাও তোমরা। ব্যাগটা হচ্ছে 100টা, 200 ছিল, এটা 100 টাকা। এটাও তাই, এগুলো জীবনে কোনো দিন নষ্ট হবে না, তার কারণ হচ্ছে
এটা হচ্ছে কর্ড দিয়ে বানানো, ওয়াশেবল, এগুলো সব পরিষ্কার করতে পারবে, ধুতে পারবে, সাবান দিয়ে জল দিয়ে ধুতে পারবে, কোনো দিন কিছু রং উঠবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না, যেরকম সেইরকম থাকবে, মানে মানুষ চলে যাবে ব্যাগ পরে থাকবে। এই ব্যাগের হচ্ছে, এই ক্রাফটের হচ্ছে এটাই মজা, ক্রাফট আইটেম কোনো দিন নষ্ট হয় না। ঠিক আছে, তাহলে এই ব্যাগটা 100 টাকা। ঠিক সেম একটা ব্যাগ আছে লাল, দুটো, এটা যদি কেউ নাও, এটা অর্ডার না, এটা আমি শখেই বানিয়েছিলাম, সেইটা দেখে একজনের পছন্দেও আমাকে হচ্ছে হলুদ বানিয়ে দিতে, আমি হলুদ বানিয়ে দিয়েছি। যদি কেউ নাও স্ক্রিনশট নিয়ে রাখো, আমাকে জানিও, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, কুরিয়ার করে দেবো। আমি সারা ভারতবর্ষে কুরিয়ার হচ্ছে, কোনো সমস্যা নেই, দিল্লি বম্বে সব জায়গায় পাঠাচ্ছি আমি। তো দেখে নাও, ব্যাগটার দাম 100 টাকা। ঠিক আছে, তো এই ব্যাগটাও তাই, দেখো লাল দিয়ে করে, লালের বেস লাল, আর এখানে দেখো একটা ব্ল্যাক দিয়ে বর্ডার দিয়েছি, আর এটা মাল্টি কালারের কর্ড দিয়ে আমি ফুল করেছি। এগুলো সমস্ত নিজের ডিজাইন। ঠিক আছে, তো দেখে নাও। এবার কেউ যদি একটু মডিফিকেশান চাও আমি করে দিই, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এটা গেল ছোট ব্যাগ। এটা দেখো খুব সিম্পল একটা ব্যাগ। এটা হচ্ছে ওই বাজারে যাব, একটু ফুল, একটু ফল টুকটাক কিনলাম, সন্ধেবেলা একটু বেরোলাম ফুচকা খেতে, তার জন্য এই ব্যাগটা কিন্তু ভীষণ মানে ইউনিক। তার কারণ হচ্ছে এটাকে টোট ব্যাগ বলে এগুলোকে জেনারেলি। এটা হচ্ছে তুমি এই সন্ধেবেলা ইভিনিংয়ে একটু বেরোলে, ছুটির দিনে বেরোলে কর্তার সঙ্গে হাত ধরে, তখন একটু ফুচকা খেলে, কি একটু বাদাম খেলে, তারপরে আবার বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আসলে, বা একটু ফল একটু ফুল কিনে নিয়ে আসলে ঠাকুরের জন্য, সব এইগুলোর জন্য মিষ্টি কিনে নিয়ে আসলে একটু, এটার জন্য এটা কিন্তু খুব ইউনিক। এই ব্যাগটা খুব সিম্পল এবং সুন্দর। এটার দাম হচ্ছে 200 টাকা। এটাও কর্ড দিয়েই বানানো, আমি ভেতরে কিচ্ছু করিনি, সিম্পল। এই তিনটে ব্যাগের কিন্তু ভেতরে কিছু নেই, খুব সিম্পল করেছি, যাতে খুব সহজে ইউজ করতে পারবে, ধুতে পারে। বাজারে যেরকম, বাজারে গেলে আমরা বাজারে ব্যাগ ট্যাগগুলো বেশি করে ধুয়ে নিই, এখন তো বিশেষ করে আমরা ধুয়ে নিচ্ছি, তো এই ধরনের ব্যাগগুলো এই জন্য ইউজ করছি, বানাচ্ছি কর্ডের জিনিস, এবং কাচো ধো কিচ্ছু হবে না, যেরকম ব্যাগ সেরকম থাকবে। এটাকে টোট ব্যাগ বলে। ঠিক আছে, দেখো, দেখে নাও তোমরা। এরও ভ্যারাইটি কালার আছে, যে যে মোটামুটি কালার আমাকে বললে আমি বানিয়ে দিই। আমার কাছে প্রচুর কালার আছে, প্রচুর রকমের কর্ড আছে, যেগুলোতে আমি বানিয়ে দিতে পারি। ঠিক আছে, এই কেউ কমেন্টস করছো না? একটু কমেন্টস করো, আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি না, একটু কমেন্টস করো। একটু কমেন্টস করো তোমরা। আচ্ছা, এইটা আর একটা ব্যাগ দেখাচ্ছে, একটু বড় ব্যাগে এলাম। ঠিক আছে, এই ব্যাগটা দেখো, এটাও মাল্টি কালারের কর্ড দিয়ে বানানো, হাতে বেতের হ্যান্ডেল, এটা সার্কুলার হ্যান্ডেল দিয়েছি, আর এটা মাল্টি কালারের। ঠিক আছে, মাল্টি কালারের, আর এখানে একটা দেখো লাল দিয়ে বর্ডার করেছে, এগুলো সব কিন্তু ক্রচেটে বানানো, এগুলো সব ক্রচেট, সব ওই আমার ম্যাজিক নিডল দিয়ে বানিয়েছি, ধরে ধরে বসে বসে বানিয়েছি। ঠিক আছে, তো এই ব্যাগটার দাম হচ্ছে 350 টাকা। এটাও তাই, তুমি এটা কিন্তু তোমরা সিনেমা দেখতে যেতেও নিয়ে যেতে পারবে। এটা শুধুমাত্র বরের সঙ্গে হাত ধরে বাজারে যাওয়ার জন্য নয়, এটা একটু ক্লাসি, এটার ভেতরটা ভীষণ সুন্দর। আমি দেখাচ্ছি, আমার একটা দোকান আছে, আমি ক্রচেটের এই ওপর পোর্শনটুকু সমস্ত বানিয়ে ওর কাছে ফেলে দিই, ও নিজের মতো করে ভেতরটা বাঁধিয়ে দেয়, এত সুন্দর করে বাঁধায়ও, আর হ্যান্ডেলগুলো আমি চয়েস করে দিয়ে আসি। এটা দেখো, ভীষণ ইউনিক কালেকশান এগুলো কিন্তু আমি একটা কথা বলে নিই, এই পিসগুলো সারা পৃথিবীতে কোথাও পাবে না। আমি যেগুলো বানাচ্ছি সেগুলো একদম ইউনিক কালেকশন এবং ডিজাইন আমার, সুতরাং অন্য কেউ কোথাও এর কপি পাবে না। এবার তোমরা যদি কেউ পছন্দ করো বলো, আমি বানিয়ে দেবো। ঠিক আছে, তো এই ব্যাগটার দাম হচ্ছে 350 টাকা। এই ব্যাগটার ভেতরটা দেখাচ্ছি, দেখো শার্টিনের, এই ব্যাগটার ভেতর হচ্ছে সমস্ত আমার যত ব্যাগ দেখবে যার ভেতরে লাইনিংটা হচ্ছে শার্টিনের। ঠিক আছে, এগুলো কিন্তু গ্লসি শার্টিন, মানে দামি কাপড়ের, একদম পাতি ওই কটনের বা একদম লাইনিং যে পাতি কাপড় সেটা নয়, এগুলো ভীষণ সুন্দর কস্টলি, এবং ভেতরে একটা চেন থাকে, ছোট একটা চেন পকেট আছে,
যাতে টুকটাক জিনিস নিতে পারো। প্লাস এখানে ফুল চেন, দেখো ফুল চেন, ঠিক আছে। এবার যারা যারা বাজারের থেকে দোকান থেকে ব্যাগ কেনো তারা এবার একটু ক্রাফটের আইটেম ইউজ করো, কারণ এই জিনিসগুলো কোনো দিন নষ্ট হবে না। বলছে মানুষ চলে যাবে, ব্যাগ থেকে যাবে, এই জিনিস কোনো দিন নষ্ট হয় না। এটা ওয়াশেবল, যত ইচ্ছা তোমরা ধুতে পারবে, পরিষ্কার করতে পারবে, এবং ভীষণ ট্রেন্ডিও, ভীষণ ট্রেন্ডি, এবং এইভাবে তুমি নিয়ে যাও ভীষণ স্টাইলিশ লাগে, ইউনিক, এবং এইভাবে যদি নিয়ে বেরো ভীষণ স্টাইলিশ। তো ক্রাফটের জিনিস বুটিক ছাড়া তো পাওয়া যায় না, এবং বুটিকে ভীষণই কস্টলি, তো আমার কাছে তোমরা পাবে, ঠিক আছে। ছোট ব্যাগগুলো চেন দেওয়া যাবে, নিপা ছোট ব্যাগগুলোতেও চেন দেওয়া যাবে। আমি একটু চেনটা চাইছিলাম না, চেনটা দিলে আবার একটু দামটাও বেড়ে যায়। আর ছোট ব্যাগে কি বলো তো, চেন তুমি বললে আমি দিয়ে দিতেই পারি, এই ব্যাগটা তো চেন দিয়ে দিতেই পারি, কোনো অসুবিধা নেই, একটা চেন দিয়েই দেবো যদি চাও, কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে তাহলে এই ব্যাগটা সরালাম, এটা 350, ঠিক আছে। এইবার দেখাচ্ছি একটা বড় ব্যাগ, দেখো এই ব্যাগটা দেখো, প্রত্যেকটা কিন্তু মেটেরিয়াল আলাদা। প্রথমে দেখিয়েছি জুট, তারপরে দেখিয়েছি কর্ড, এগুলো সব কর্ডের দেখালাম। এটাকে বলি মালাই দড়ি, এটা মালাই দড়ি, জানো নিশ্চয়ই মালাই দড়ি কোনটা। আমি একটু দড়িটা দেখাই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে, একটুখানি। হ্যাঁ, আচ্ছা আমার হাতের কাছে পাচ্ছি না, দেখাচ্ছি পরে, দড়িটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে মালাই কর্ড, এটাও তাই। দেখো বটমটা কতটা চওড়া রেখেছি, এর মধ্যে কার্ডবোর্ড দেওয়া আছে, ঠিক আছে, যার ফলে এটা নরম হয়ে যায় না। এবং এই ব্যাগটা বেশ বড় সড়ো ব্যাগ, এবং বেশ ভারীও। এই ব্যাগটার মধ্যে অনেক ওয়েট নিতে পারে ব্যাগটা, ঠিক আছে। এরও তাই, দেখো একটা বড় চেন, ভেতরটা শার্টিনের, দেখো হোপফুলি তোমরা ভেতরটাও দেখতে পাচ্ছ, দেখো ভেতরটা শার্টিনের, খুব সুন্দর, একদম ম্যাচিং করা লাইনিং দেয়া, ঠিক আছে। এই লাইনিং দোকান থেকে আমি করাই। এর ভেতরে আবার একটা চেন আছে, ছোট পকেট আছে, ঠিক আছে। আর হ্যান্ডেলটা হচ্ছে ফাইবারের হ্যান্ডেল, এটা ফাইবার, ওটা বেতের ছিল, এটা ফাইবারে। যেটার সঙ্গে যেটা ম্যাচ করে আমি সেটার সঙ্গে সেই রকমই হ্যান্ডেলটা দিই, ঠিক আছে। এবার যার যেটা পছন্দ হবে, মনে হবে সে সেটা আলাদা করে বলবে আমাকে যে আমার এটা দরকার, আমি এটা নেব, ওই ম্যাচিংটা আমার বেতের চাই, আমার বেতের, তার মোটামুটি থাকে কালেকশন আমার কাছে থাকে, আমি করে দিতে পারি। তবে আমি যে ম্যাচিংটা করে দিই সেটা খারাপ হয় না, ভালোই হয়, ঠিক আছে। থ্যাংক ইউ সায়নী, থ্যাংক ইউ নিপা, থ্যাংক ইউ। তোমরা দেখছো, আরও একটু লোকজন দেখলে আমার ভাল লাগতো। খুব বেশি লোকজন আসেনি, যাই হোক হয়তো প্রথম বলে আসেনি, আসবে হয়তো। হ্যাঁ, এটা কালারটাও কম্বিনেশনটা দেখো, গ্রিন আর পিঙ্ক, সব আমার চয়েস, আমার খুব ভালো লাগে। এই ব্যাগটা খুব সুন্দর ব্যাগ। এই ব্যাগটার দাম হচ্ছে 450 টাকা, যেহেতু ব্যাগটা বড়, অনেক কিছু পড়বে এবং ভীষণ ভারী, এর মধ্যে অনেক কিছু ধরে, তুমি খুব মজবুত ব্যাগ, ভীষণ মজবুত ব্যাগ। এই ব্যাগটার দাম হচ্ছে 450 টাকা, ঠিক আছে। যদি কারোর পছন্দ হয় বলো আমাকে, আর না হলে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। সরালাম। আজকেই 3টে ব্যাগ এসছে, দেখো এই ব্যাগটা দেখো, এই ব্যাগটাও ওই মালাই কর্ড যাকে বলে, মালাই দড়ি, সেই মালাই দড়ি দিয়ে বানানো এই ব্যাগটা দেখো, একদম দুপাশে সমান বানিয়েছি। এটারও তলার বটমটা দেখো চওড়া, বেসটা, যাতে এটা বসতে পারে, প্লাস এর ভেতরে অনেকটা জায়গা আছে, এটাও তাই চওড়া, দেখো ভেতরটা অনেক জায়গা, অনেক কিছু ভরতে পারবে, এবং ওয়াশেবল, সব ধোয়া যাবে। এর ভেতরে প্রত্যেকটারই, আমি বলতে ভুলে গেছি, এর ভেতরে কাপড়ের ভেতরে না স্পঞ্জ দেয়া থাকে, তার ফলে একটু পাফি পাফি হয়, এবং জিনিসটা খুব একটা
নিজের একটা সেলফ ওয়েট হয়, ঠিক আছে, তার ফলে ওটা ওর একটা একটা গ্রেড বেড়ে যায়। এই যে ন্যাতা মতো ল্যাতলাতে মতো নয়, এর ভেতরে না একটা স্পঞ্জের খুব ভালো একটা লেয়ার কোটিং করা আছে, তার ওপরে এ দেখো কত সুন্দর করে বোনা আছে, যেটা কোনো দিন নষ্ট হবে না। এটা এত সুন্দর করে সেলাই করে দেয় ভেতরে দোকানে, মানে ভীষণ সুন্দর কাজ, খুব সুন্দর কাজ। এবং শার্টিন লাইনিং গ্লসি, এবং এটা পরিষ্কার করলে একদম পরিষ্কার, একদম আগের মতো হয়ে যাবে, মানে নোংরা হলে পরিষ্কার করতে পারবে আর কোনো দিন নষ্ট হবে না। এই ব্যাগটার দাম হচ্ছে 400 টাকা, ঠিক আছে। এই ব্যাগটা বড়, তাই একটু দামটা বেশি। আর এই ব্যাগটা আর ওই ব্যাগটার বোনাটা আরও ঠাস বোনা, ডিজাইনটা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো যে এই ব্যাগটার বোনাটা একদম ঠাস বোনা। এটা একটু নেট, এটা পছন্দ, যে যেরকম পছন্দ, এটা একটা অন্য ডিজাইন। তো এই ব্যাগটার দাম হচ্ছে 400 টাকা, ঠিক আছে। সরালাম সব, কিন্তু ভেতরে চেন পকেট আছে একটা, আর একটা বড় পকেট, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাগটা দেখো, এগুলো সব আমি এক পিস করেই বানাই, বুঝেছো। এত ভ্যারাইটি আছে আমার কাছে, এত ডিজাইন আছে যে আমাকে একই জিনিস দুবার বানাতে হচ্ছে না। মানে কেউ যদি পছন্দ করে বলে যে আমার এইটাই চাই, সেটা আলাদা কথা। এটা আমি প্রথম বানিয়েছি, এই ব্যাগটা দেখো। এই ব্যাগটা ছোট একটা ব্যাগ বানানো যায়। তো আমাকে একজন স্কুল টিচার বলেছেন আমার বড় চাই, আমি স্কুলের খাতা নেব, আমি জল নেব, টিফিন বক্স নেব, একটা হাত ব্যাগ, সেইটাকে বলেছে আমাকে এরকম বড় ব্যাগ বানিয়ে দিতে। সেটা আমি বানিয়েছি, দেখো দুপাশে একই ডিজাইন, এবং ডিজাইনটা দেখো, এইগুলো হচ্ছে সব আলাদা আলাদা করে বোনা, দেখেছো, এ দেখো এরকম বোনা, এগুলো সব বোনা। এইটা উল দিয়ে বানিয়েছি, উল। এটা কিন্তু সুতো দিয়ে কর্ড দিয়েও বানানো যায়, ঠিক আছে। এটা আমি উল দিয়ে বানিয়েছি, এবং দুটো দিকে একই ডিজাইন। হ্যান্ডেলটা ফাইবারের, এটারও ফাইবারের হ্যান্ডেল, এর সঙ্গে ফাইবারের হ্যান্ডেলটা যাচ্ছে, এই হ্যান্ডেলটা গোল, তাই আমি এই হ্যান্ডেলটাই দিয়েছি। এর ভেতরে ওই একই শার্টিন লাইনিং দেওয়া, সুন্দর করে শার্টিন লাইনিং দেওয়া, ঠিক আছে। আর এত বড় এত সুন্দর ব্যাগ দেখো, শার্টিন লাইনিং দেওয়া দেখো। আর ভেতরে ফোম আছে, মানে একটা স্পঞ্জ লেয়ার আছে, যার জন্য এটা সফট, ঠিক আছে। এবং এটাও তাই ওয়াশেবল। আর এর ওপেনিংটা অনেক বড়, তার ফলে কি হচ্ছে, বড় স্কুলে যারা যায়, খাতা টাতা দেখার ব্যাপার থাকে, তারা দিব্যি এটার ভেতর খাতা, ছেলে মেয়েদের স্কুলের পরীক্ষার খাতা ফাতা নিয়ে আরামসে এরকম করে নিয়ে চলে যেতে পারবে স্কুলে। এটার দাম 500 টাকা, 500, ঠিক আছে। দেখে নাও ব্যাগটা, খুব বড় সড়ো ব্যাগ। এটা ছোট করা যায়, ঠিক আছে, ছোট বড় সব কিছুরই, তুমি যতগুলো দেখালাম তার সব ছোট বড় কাস্টমাইজ করা যাবে। যার যেরকম ইচ্ছে সে সেরকম আমাকে বলতে পারো, আমি সেইটা বানিয়ে দেবো, ঠিক আছে। এটার দাম হচ্ছে 500, ঠিক আছে। তো মোটামুটি ব্যাগের আর কিছু মনে হচ্ছে আমার কাছে এখন, হ্যাঁ আর একটা ব্যাগ আছে, এইটা দেখো, এই ব্যাগটা দেখো, এটাও জুটের ব্যাগ। এই ব্যাগটা দেখো, আবার এইখানে আমি বিডস দিয়ে কাজ করেছি, যেহেতু এই পুরোটা অনেক বিডস লাগবে, এত ধৈর্য নেই কারোর, সেই জন্য আমি এইখানে বিডস দিয়েছি। দেখো শর্মিষ্ঠা, দেখছি সেটা পপির জন্য বানিয়েছি, কেউ যদি চাও অবশ্যই আমি বানিয়ে দেব। দেখো কেমন লাগছে। এই ব্যাগটার দাম হচ্ছে 400 টাকা, ঠিক আছে। দেখে নাও, জুটের ব্যাগ, ভীষণ স্টাইলিশ। এটাও তাই, কোথাও তুমি সিনেমা দেখতে গেলে, একটু একটু হাটকে টাইপ কোথাও একটু গেলে বেড়াতে, কেউ ডেট করতে যাচ্ছ, এই ব্যাগটা আরামসে নিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে। এবং এটাও ভেতরে দেখো, এটার ভেতরেও দেখো লাইনিং ম্যাচিং করে, লাইনিং জুটের সঙ্গে ম্যাচিং করে, দেখো অফ হোয়াইট লাইনিং দিয়ে দিয়েছে কত সুন্দর করে। এবং এবং এটার ভেতরেও তাই ওই স্পঞ্জ আছে, ঠিক আছে। তো দেখো এটারও তাই চেন আছে, ভেতরে একটা ছোট পকেট চেন, আবার মুখেও একটা পকেট চেন। এটাও টোট ব্যাগ টাইপই বলা যায়, টোট ব্যাগ। এটাও সে হাতে তুমি এরকম করে নিয়ে যাও, ভীষণ ম্যাচিং করে, দেখো আমার শাড়ির সঙ্গে আজকে ম্যাচিং হয়ে গেছে এটা, ঠিক আছে। তো ভীষণ স্টাইলিশ, আর এই বিডস দিয়ে দিয়েছি বলে আরও ভালো লাগছে। সব কিন্তু ডিজাইনার আইটেম, বুটিকের আইটেম। তোমরা
ঘরে বসে বুটিকের আইটেম পেয়ে যাচ্ছ এবং রিজনেবল প্রাইসে। আই মাস্ট সে যে রিজনেবল প্রাইসে, ঠিক আছে? আচ্ছা, তো সরালাম ব্যাগগুলো, সব সরালাম, ঠিক আছে? অনেকগুলো ব্যাগ দেখিয়েছি তোমাদের কালেকশন। এইবার দেখো, একটা জিনিস বানাতে অনেক সময় লাগে, তো তো আমার সব ছেড়ে দিয়ে, আমি না খাওয়া ছেড়ে দিয়ে সব বসে বসে বানাই। আমার বাড়িতে সেরকম খুব একটা কাজকর্ম করতে হয় না বলে, তাই যেহেতু চাকরি বাকরি করতাম, সব সেট আপ আছে, লোকজন করে দেয়। তো যাই হোক, এখন এই লকডাউন বলে আবার নিজেকেই করতে হচ্ছে, কিছুদিন কাজের লোক টোক নেই। আচ্ছা, হয়ে গেল। এইবার আমি তোমাদের একটু কি দেখাই, একটু যে জিনিসগুলো এবার দেখাবো সেগুলো হচ্ছে উল দিয়ে বানানো, কিন্তু এইগুলো শীতের জন্য। কিন্তু এখন যেহেতু গরমকাল, সামার এখনও 4-5 মাস আছে, তাই এখন আমি সামারের জন্য সব সুতো দিয়ে বানাচ্ছি, এই জিনিসগুলোই সুতো দিয়ে বানাচ্ছি, ঠিক আছে? দেখাচ্ছি। তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা বলো, আমি সুতো দিয়ে সব বানিয়ে দেবো। প্রচুর সুতো স্টক আছে আমার কাছে, ভ্যারাইটি, এবং সেগুলো সমস্ত দারুণ, মানে ফার্স্ট কালার, একটা ফোঁটা রং উঠবে না, 100% কটন, 100% কটন, এটা আমি জোর দিয়ে বলছি, 100% কটন, একটা ফোঁটা রং উঠবে না, ফার্স্ট কালার, ভীষণ কস্টলি। আমি সস্তা জিনিস বানাই না, কারণ বুটিকের জিনিস তো, ক্রাফটের জিনিস তো, হাতে বানাতে হয়, অনেক খাটনি আছে। তো সেই জিনিসটা যদি ধুলে রং উঠে যায় বা দুদিন পর নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন ভীষণ গায়ে লাগে। আমার নিজের বানানোর জিনিস অন্য কাউকে বিক্রি করে দিলাম, তাও গায়ে লাগে। তো সেই জন্য আমি ক্রাফটের জিনিস সবসময় ভালো জিনিস দিয়ে বানাতে হয়, যাতে কোনো দিন নষ্ট না হয়। তো আমি দেখাচ্ছি, এই ধরো সুতো, এইগুলো হচ্ছে সুতো, ভ্যারাইটি কালার আছে। এগুলো কিন্তু উল না, এগুলো হচ্ছে 100% কটন সুতো, ঠিক আছে? এগুলো লাচি মতো পাওয়া যায়, এগুলো খুলতে হয়, সে খোলারও খাটনি আছে। হ্যাঁ, সে আমার শাশুড়ি মা খুলে দিচ্ছেন, এগুলো খুব হেল্প করছেন আমাকে, আমি ব্যাগ ধরে দিয়ে দিচ্ছি আর উনি বসে বসে খুলছেন এগুলো। এই দেখো, এই কালার ভ্যারাইটি, এবং প্রত্যেকটা মিষ্টি মিষ্টি কালার। এই কালারগুলোতে এই দেখো, এবার যদি কারোর মনে হয় যে আমি সুতো দিয়ে এইটা করব, সব সুতো এগুলো, ঠিক আছে? তো তাহলে আমি তাকে সেগুলো বানিয়ে দেবো। কি কি বানাবো দেখাচ্ছি। এইটা দেখো, বেবি ফ্রক, ঠিক আছে? এটা কিন্তু উলের, ঠিক সেম জিনিস আমি গরমে সুতো দিয়ে বানাচ্ছি, ঠিক আছে? দেখো, উলের, এটা হচ্ছে উলের, এটা মোটামুটি 3 বছরের বাচ্চার জন্য। দেখো ডিজাইনটা, আর এই উলটা হচ্ছে খুব দামি উল, যেটা দেখাচ্ছি, এই উলটা খুব সফট বেবি উল, ঠিক আছে? উলও 3-4 রকমের হয়, একটা হচ্ছে তোমার নর্মাল, যেগুলো তুমি এমনি সাধারণ দোকানে পাবে, সেই উল দিয়েও বানাই। যদি কেউ বলে আমার খুব বেশি দামি দরকার নেই, তো আমাকে ওই উল দিয়ে বানিয়ে দিই, ওইটা বানাই। যদি কেউ বলে না আমার একটু বাচ্চা পার্টি ওয়্যারের জন্য, যেমনি এটা বাচ্চার পার্টি ওয়্যারের জন্য, ভীষণ গ্লসি, বুঝতে পারছো হয়তো যে ভীষণ গ্লসি এবং খুব সুন্দর একটা। তো এই ফ্রকগুলো আমি আবার এখন শীতের জন্য নয়, গরমে সুতো দিয়েও বানিয়ে দিচ্ছি। ওই সুতো দেখালাম, সুতো দিয়েও বানানো যায়। তো এই ফ্রকটা 3 বছরের বাচ্চার জন্য, এই ফ্রক মোটামুটি ধরো, এগুলো ওজনের ওপর আসে যে কতটা উল লাগছে, তাও 3 বছরের বাচ্চার জন্য এটা মোটামুটি ধরো 600 টাকার মধ্যে এসে যায়, 500 থেকে 600-র মধ্যে এসে যায়, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার এই 3 বছর, ছোটো এটা 2 বছরের বাচ্চার একটা ফ্রক, এটা 500 টাকা। 3 বছর হলে একটু বেশি, একটু বড় করেই বানাই, যাতে 2 বছর অন্তত পড়তে পারে, কারণ বাচ্চাদের বাড়ন্ত বয়স তো। এখন একবার বানালাম আর ছোট হয়ে গেল, সেটা ভীষণ গায়ে লাগে, সেই জন্য মোটামুটি একটু বড় বানাই। তো এটা গেল একটা ফ্রক, বেবি ফ্রক, ঠিক আছে? এটার দাম 500 টাকা। মোটামুটি রোগা পাতলা 3 বছরের বাচ্চার হয়ে যায়। যদি কেউ একটু বড় চায়, যে 4 বছরে 2 বছর পড়বে, তাহলে ওই 550-600-র মধ্যে এসে যায়, ঠিক আছে? তো এর প্রচুর ডিজাইন আছে, কিন্তু আমার কাছে এখন স্টকে নেই, তাই আমি দেখাতে পারলাম না। যদি কারোর পছন্দ হয়, সে আমাকে বললে আমি মোবাইলে তাকে আলাদা করে ডিজাইন দেব, সে পছন্দ করবে, করে আমাকে বলবে, আমি তাহলে সেই মতো বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমি টাইম বুঝতে পারছি না কটা বাজে, কতক্ষণ আছে আর। আচ্ছা, এটা গেল একটা। এটা দেখো, এইটা হচ্ছে শর্মিষ্ঠার মেয়ের জন্য বলেছিস, আমি বানিয়ে দেব, ঠিক আছে? দেখ, এইটা হচ্ছে পুলোভার বেবি,
মাথা দিয়ে গলানো, ভীষণ স্টাইলিশ ডিজাইনার একটা সোয়েটার টাইপ জিনিস। এটাকেও শীতকালের বদলে গরমকালে সুতো দিয়ে পরতে পারবে টপ হিসেবে, ঠিক আছে? টপের মতো করে দেখো, হাতের কাজটা ফ্রিল আছে, খুব সুন্দর ফ্রিল করা, খুব স্টাইলিশ, এবং গলায় এটা ছোট বড় করা যায়, ঠিক আছে? এটাও জাস্ট জিন্সের উপর পরার জন্য সুতো দিয়ে বানিয়ে দিচ্ছি, খুব ইউনিক কালেকশন একটা। এটা দেখো, এখানে লিফ লিফ ডিজাইন, পাতার মতো ডিজাইন, ঠিক আছে? পাতার মতো ডিজাইন দেখতে পাচ্ছ? আচ্ছা, এটার দাম হচ্ছে সুতো দিয়ে করলে মোটামুটি 500 টাকার মধ্যে এসে যায়, 500 550-র মধ্যে এসে যায়, সবই ওজনের ওপর, ঠিক আছে? আর এই 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 জিনিসটা দাম হচ্ছে তোমার উলের, এটা ধরো যে 4 বছর 5 বছরের বাচ্চার হয়ে যাবে, এটা 500 টাকা। এটার উলটা হচ্ছে নর্মাল উলের, ঠিক আছে? 500 টাকার মধ্যে হয়ে যাবে। যদি কেউ বেবি উল, সফট দামি উল নেয়, তাহলে এটা 600 650-র মধ্যে এসে যায়, ঠিক আছে? সরালাম। আর একটা খুব কিউট জিনিস আছে, দেখো, এইটা হচ্ছে বাচ্চার ড্রেস, বেবি ড্রেস, বাচ্চা মেয়ে। দেখো, এটার সামনে একটা ফ্লাওয়ার আছে, এটা সুতো দিয়ে বানানো ফ্লাওয়ার আছে, এটার গলায় এরকম নট বাঁধা যাবে, আর পিছন দিকটা হচ্ছে এরকম, পিছনে হচ্ছে এরকম ব্যাকলেস টাইপ, এইটা এরকমভাবে পিছনে দেখো, এখানে বোতাম দিয়েছি আমি, এই বোতাম দিয়ে পিছনটা ফাঁকা থাকবে, বাচ্চাদের ভীষণ কিউট দেখতে ড্রেস একটা। এটা হলো টপ, আর নিচে হচ্ছে হাফ প্যান্ট বা হট প্যান্ট, যা বলো তোমরা, এই হট প্যান্ট দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে? এটার দাম হচ্ছে 500, এটা সুতো দিয়ে বানানো। এটাও তাই, যে যে মোটামুটি 6-7 বছরের বাচ্চা অবধি আমি বানিয়ে দিতে পারবো, একদম 2 বছর 3 বছরের বাচ্চা থেকে 6-7 বছরের বাচ্চা অবধি, ঠিক আছে? দেখো, ভীষণ ইউনিক এবং খুব স্টাইলিশ একটা ড্রেস, সব কিন্তু ক্রুশ দিয়ে বানানো। দেখো, এর নিচে দেখো লেসটা, দেখো লেসটা, হট প্যান্ট। এবং একটা কথা বলি, এটাও টিনেজার মেয়েদের জন্যও আমি বানিয়ে দিতে পারি, যদি কেউ পড়তে চায়। টিনেজার মেয়েরা, বিদেশে তো সব পড়ে টিনেজার মেয়েরা, ঠিক আছে? এই দেখো, সরালাম, ঠিক আছে? এটা 500। আর একটা দেখাচ্ছি, এই ডিজাইনগুলো কোথাও দেখতে পাবে না, এটাকে বলে কাপা পঞ্চ, কাপা, ঠিক আছে? দেখো এই ডিজাইনটা, দেখো, দেখেছো ডিজাইনটা? এটা কিন্তু বড় মেয়েদের জন্য, মানে এটা ছোট বাচ্চা থেকে বড় টিনেজাররা, বড় মেয়েরা যাদের একটু সুন্দর চেহারা, স্লিম ফিগার, তারা কিন্তু পরতে পারবে, ভীষণ স্টাইলিশ এই ড্রেসটা, দেখেছো? এটা হচ্ছে জেনারেলি একটু শীতেই পরে, বা গরমকালে যদি কেউ ভেতরে একটা লাইনিং দিয়ে একটা সুতো দিয়ে পরে, ভীষণ স্টাইলিশ। এটা এরকম মাথা দিয়ে গলানো, গলিয়ে এইখানে একটা ছোট্ট বোতাম আছে, দেখো, আমি সব উলের, বোতামটাও কটন বা উল দিয়েই বানানো, ক্রুশ দিয়ে, কোনো ফলস কিছু না, ঠিক আছে? এটা এরকম, এই ডিজাইনটা দেখো, এটা 500 রুপিস, ঠিক আছে? এটাকে বলে কাপা পঞ্চ, পঞ্চ যে স্টাইল সেটা নয়, একটু অন্যরকম কাপা পঞ্চ বলে এটাকে, ঠিক আছে? সরালাম। 500, এটার দাম 500 টাকা। যদি কারোর পছন্দ হয় আমাকে স্ক্রিনশট নাও, বা আমাকে পিং করলে বলে দেবো, করে দেবো, বানিয়ে দেবো, ঠিক আছে? এটা আছে, রেডি আছে, যদি কেউ চাও আমি পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? এটা দেখাই, এটা হচ্ছে স্কার্ফ, প্রচুর ডিজাইন আছে স্কার্পের, এগুলো যা বলছি না, প্রত্যেকের প্রচুর ডিজাইন আছে, ভ্যারাইটি, যে বলবে আমি তাকে বানিয়ে দেবো, তাকে দেবো, যে ডিজাইন ক্যাটলগ দেবো, যার যেটা পছন্দ হবে সেটা বানিয়ে দেবো। আর যদি বলে এক্স্যাক্টলি এটা চাই, এটা বানিয়ে দিতে পারবো, বা এটা তো যেগুলো আমার কাছে স্পেয়ার আছে সেগুলো তো আমি দিয়ে দিতেই পারছি, আদারওয়াইজ বানিয়ে দেবো। এইটা দেখো, ভীষণ স্টাইলিশ একটা স্কার্ফ, প্রচুর বানিয়েছি গত বছর শীতকালে, এখন সুতো দিয়ে বানাচ্ছি। এটা এইভাবে লাগায়, জিন্সের সঙ্গে বলো, স্কার্টের সঙ্গে বলো, গাউন বেরিয়েছে এখন, গাউনের সঙ্গে বলো। হাই শায়নি,
অনেক কিছু দেখিয়ে ফেললাম, আমি জানি না তুমি দেখেছো কিনা সায়নী, অনেক কিছু দেখিয়ে ফেলেছি। যাই হোক, আবার দেখাবো, এবার লাইভে মাঝে মাঝে আসবে, একটু সাহস হয়ে গেছে এবার। দেখো এইটা হচ্ছে এইভাবে লাগায়। শীতকালে তুমি জিন্স পরো, টপ পরো, স্কার্ট পরো, তার সঙ্গে লাগাও গাউন পরো, টাইট গাউন পরো, তার সঙ্গে গলায় শুধু এইটা লাগিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না তোমার শীতকালে। ভীষণ স্টাইলিশ এই জিনিসটা। এইভাবে থাকবে, পুরোটা আসছে কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ আশা করি, এরমভাবে থাকবে। এইবার এটা তো উল দিয়ে দেখতে পাচ্ছ, সুতো দিয়েও আমি এটা বানাচ্ছি গরমে। মানুষ আর এখন তো স্কার্ফ হিসেবে অনেকে ইউজ করছে, এরকমভাবে নিয়ে নিলে, নিয়ে ব্যাস, এই বেঁধে নাও, পুরো ঢাকা পড়ে যাচ্ছে তোমার। এটা মাস্ক হিসেবে ইউজ হচ্ছে, মাস্ক কাম স্কার্ফ, এবং ভীষণ স্টাইলিশ। এটা সুতো দিয়ে, আমি যে সুতো দেখিয়েছি এটা সুতো দিয়েও আমি বানিয়ে দিতে পারছি, ঠিক আছে। এটার দাম, এগুলো এই স্কার্ফগুলো, এইগুলোর দাম হচ্ছে 400, ঠিক আছে। এই স্কার্ফগুলোর দাম হচ্ছে সব 400। দেখো অনেক বড়, এবং যদি কেউ চাও এরকমভাবে স্টাইল করে এরকমভাবেও ফেলে রাখতে পারো, জাস্ট এইভাবে। দেখো কত সুন্দর লাগছে, দেখো পিছন দিকটা দেখো, আমি দেখাচ্ছি পিছন দিকটা, হোপফুলি দেখতে পাচ্ছ তোমরা। দেখো এরকমভাবে এটা জাস্ট এরকমভাবে ফেলে রাখো গায়েতে, এরকমভাবে একটা স্টাইল এসে যাচ্ছে। এইভাবেও লাগাতে পারো, ওইভাবেও লাগাতে পারো, ঠিক আছে। তাহলে এটার দাম হচ্ছে 400। 400। আর ডিজাইনটা দেখো, এর না প্রচুর ডিজাইন আছে, ভ্যারাইটি ডিজাইন, ঠিক আছে। ডিজাইন নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, পাফ ডিজাইন, প্রচুর ডিজাইন আছে, ঠিক আছে। সরালাম। আর একটা স্কার্ফ আছে, দেখাচ্ছি। এই স্কার্ফটা দেখো, ব্ল্যাক, সেম স্টাইল, ডিজাইন আলাদা। দেখো এটা পাইনাপেল ডিজাইন, এটাও উল দিয়ে বানানো যায়, সুতো দিয়েও বানানো যায়, যে যেটা চাইবে আমি বানিয়ে দিতে পারবো সামারে সুতো দিয়ে। এটাও তাই, এইভাবে তুমি ইউজ করতে পারো। আদারওয়াইজ মাস্কের মতো বললাম, মাস্ক কাম স্কার্ফ, এইভাবে ইউজ করে ঘুরিয়ে নিয়ে ইউজ করতে পারো। আদারওয়াইজ জাস্ট গায়ে এরম ফেলে রাখো, জিন্সের সঙ্গে জাস্ট গায়ে ফেলে রাখো। পিকনিক টিকনিকে যাচ্ছ বা কোথাও যাবে, এখন যাবে না, পরে তো যাবেই রে বাবা, সারা জীবন কি আর প্যান্ডামিক থাকবে না করোনা থাকবে। দেখো ভীষণ স্টাইলিশ, একটা একটা কিছুর উপর জাস্ট এটা ফেলে, একটা টপ পরে পরে এটা ফেলে দিলে দেখবে আলাদা একটা লুকটাই চলে আসলো, আলাদা একটা গ্ল্যামার, ঠিক আছে। তো এটাও 400। দেখো আর তলায় এরকম আমি দিয়ে দিয়েছি এগুলো, তার ফলে আরও একটু স্টাইলিশ হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। এর প্রচুর ডিজাইন আছে। এটা দেখো পাইনাপেল ডিজাইন, ডিজাইনটা দেখে নাও, পাইনাপেল, ঠিক আছে। সরালাম, 400। আচ্ছা এইবার আমি একটু ঘর সাজানোর জিনিস দেখাই, ঠিক আছে। আচ্ছা আর একটা ব্যাগ আছে, আমি একটু দেখিয়ে নিই ব্যাগ দুটো। এই ব্যাগটা অনেকেই বলেছে খুব কিউট, এটাও জুটের ব্যাগ। এটার মধ্যেও দেখো, হাই প্রিয়া, আমি অনেক কিছু দেখিয়ে ফেলেছি, জানি না আর কত টাইম আছে, আমি টাইম দেখতে পাচ্ছি না। আচ্ছা এইটা দেখো, বিডসগুলো দেখো, এই বিডসগুলো আমার সব এই সেলাই করা, ঠিক আছে। এটাও জুট, এটাও জুট দিয়ে দেখো, কিন্তু ভীষণ স্টাইলিশ, এবং সামনে একটা এরকম দিয়ে দিয়েছি, আর এখানে বিডস দিয়েছি, প্লাস এটাকে না এইভাবে লক করা যায়, এই দেখো এটাকে লক করা যায়। এটা চেন দিইনি, চেন দিলে ভালো লাগবে না, এগুলো এগুলো একটু এরকমই ভাল লাগে। তো আমি এটাকে এরকমভাবে এরকম করে ঢুকিয়ে তুমি এটাকে লক করে দিলে, ব্যাস লক হয়ে গেল। এটাও তুমি একটুখানি এরমভাবে নিলে স্টাইল করে, খুব সুন্দর লাগছে না দেখতে, হোপফুলি সবার ভালো লাগছে। তো এইটাও তাই, বিটস, একটা বিটস একটু অন্যরকম বিটস দিয়েছি, দেখো লম্বা লম্বা বিটস, এগুলো সব সেলাই করে দিয়েছি। প্রচুর খাটনি আছে, কিন্তু ভালো লাগে আমার এগুলো করতে, জানো তো, যার জন্য আমি এগুলো করছি, করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরাও একটু এগুলো নাও, এগুলো ইউজ করো, ঠিক আছে। আচ্ছা এই ব্যাগটার দাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে। এই ব্যাগটার দাম 300 রুপিস। যদি কারো পছন্দ হয় বলো, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। সরালাম, 300 টাকা ব্যাগ। এইবার দেখাই একটু ঘর সাজানোর জিনিস। দেখো এটা হচ্ছে টেবিল রানার বা ডলিও বলে, ঠিক আছে। এটা
সুতো দিয়ে বানানো, পুরোটা সুতো দিয়ে বানানো, এবং ডিজাইনগুলো দেখো, এটা প্রত্যেকটা ধরে ধরে সুতো দিয়ে বানিয়েছি, ঠিক আছে? বানিয়ে দেখো লাল রঙের বর্ডার করা, এটার উপর আবার একটা স্ট্রবেরি করে দিয়েছি। এর প্রচুর ভ্যারাইটি আছে, এগুলো না, এগুলো এখানে দেখতে পাবে না, কোথাও কোথাও পাবে না, ইন্ডিয়াতে এগুলো পাওয়া যায় না দেখতে। আচ্ছা রেকর্ড দেখো প্রিয়া, খুব ভালো হবে তাহলে, ঠিক ঠিক একদম ঠিক আছে। হ্যাঁ, পড়াশুনো আগে, তুমি রেকর্ড দেখে নিও, নো ইস্যু। দেখো, এই হচ্ছে টেবিল রানার বা টেবিল ডলি, এটা হচ্ছে টি টেবিলের মাঝখানে তুমি রাখলে এটা, ঠিক আছে? এখানে একটা ফুল দিয়েছি, এখানে স্ট্রবেরি দিয়েছি। এর প্রচুর ডিজাইন আছে, মানে এটা স্ট্রবেরি ছাড়া আমি ভ্যারাইটি গোলাপ ফ্লাওয়ার দিয়ে করা যায়, অনেক রকম ডিজাইন আছে, ঠিক আছে? দেখো একটু শেপটা দেখো একটু, ঠিক রাউন্ড না, এটা পেন্টা বা হেক্সাগোনাল আছে শেপটা, ঠিক আছে? টেবিল রানার, এগুলো 300 রুপিস, ঠিক আছে? এরকমও প্রচুর ডিজাইন আছে, প্রচুর প্রচুর ডিজাইন, মানে বলে শেষ করা যাবে না কত ডিজাইন আছে। আমার কাছে দু একটা এখন পড়ে আছে, সেটা দেখাচ্ছি। এটা একটা টেবিল রানার, দেখো, এটা সেন্টার টেবিল যেটা থাকে মানুষ সোফার মাঝখানে সামনে, টি টেবিল, সেন্টার টেবিল, সেটাই যে ছবি দিয়েছিলাম আমি, তোমরা দেখেছো জানি না কারা দেখেছো। এইটা রানার, টেবিল রানার, ঠিক আছে? এগুলোর ডিজাইনটা দেখো, এটার দাম হচ্ছে 200 টাকা। এই টেবিল রানারটার দাম 200 টাকা, এটার দাম 300 টাকা। এটাতে অনেক সুতো লাগে, ঠিক আছে? আর এটা একটু খাটনি বেশি, সেই অনুযায়ী দামটা। আর এটা একদম একটু সিম্পল, কিন্তু ডিজাইনটা শক্ত, কিন্তু সুতো কম লাগে, সেই জন্য দামটা কম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এর সঙ্গে দেখো আমি কোস্টার বানিয়েছি। টি টেবিলে তুমি এটা দাও, তারপরে কোস্টার দিয়ে দাও দুটো, দুটো চায়ের প্লেটের তলায় দুটো কোস্টার, দেখো এটা স্ট্রবেরি, এটা স্ট্রবেরি ডিজাইন, এটা, এগুলো 50 রুপিস করে, ঠিক আছে? এটাও স্ট্রবেরি ডিজাইন। এটা তরমুজ, এটা ওয়াটারমেলন, এরকম প্রচুর ডিজাইন আছে। এগুলো আমি জাস্ট তোমাদের একটা একটা করে দেখাচ্ছি স্যাম্পল, আমি কি কি বানিয়েছি, এবং এর প্রচুর ডিজাইন আছে, যার যেরকম পছন্দ বলবে। যদি কেউ বলো আমার টেবিল রানার লাগবে, আমি টেবিল রানারের 50টা ডিজাইন দিতে পারি। তোমরা আমাকে বলবে আমার এই ডিজাইনটা চাই, আমি এটা বানিয়ে দেবো। কোস্টার, ডলি, প্রচুর ডিজাইন আছে, যার যেটা লাগবে। আমাকে যদি বলো কেউ যে আমার একটু টেবিল রানার লাগবে দিদি, আমাকে কিছু ছবি দাও, আমি ফটো পাঠিয়ে দেবো, তোমরা পছন্দ করে দেখবে, যার যেটা পছন্দ হবে সেটা আমি বানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এগুলো 50 রুপিস করে বললাম, আর এটা বললাম 300, আর ওইটা 200, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এবার একটা স্পেশাল, একটা বাচ্চাদের একটা আছে। এটা এখন যদিও কেউ বলবে যে এখন শীতের জিনিস দেখবো না, আছে আমার কাছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটাই 1 বছর 1.5 বছরের বাচ্চার জন্য সেট, সোয়েটার আর টুপি, মোজাও আছে, মোজাটা আমার কাছে এটা নেই এখন। যদি কেউ চায় মোজা, টুপি, সেট, সোয়েটার, বেবি উল দিয়ে যদি বানিয়ে দিই, একদম দামি বর্ধমান উল যেটাকে বলে, সেই উল দিয়ে যদি বানাই, তাহলে এটা 500 রুপিস পড়ে, ঠিক আছে? আর যদি এমনি নর্মাল উল দিয়ে বানাই, তাহলে পুরো সেট তোমার 400 টাকার মধ্যে এসে যাবে। আর যদি বেবি উল দিয়ে বানাই, 500-এর মধ্যে আসে, ঠিক আছে? একটু বেশি, বেবি উলের দাম তো বেশি। তো এই দেখো সোয়েটারটা বাচ্চাদের, শীত তো আর দেরি আছে, কিন্তু আমি এখন শীতেরটা দেখিয়ে দিচ্ছি, কারণ যদি কারোর মনে হয় যে শীতে লাগবে, 4 মাস আছে, তো আমাকে একটু আগে বললে আমি আস্তে আস্তে বানিয়ে দেবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে সোয়েটার, এই হচ্ছে টুপি, মোজাও আছে, এরকম প্রচুর ডিজাইন আছে, যার যেটা পছন্দ বলবে, আমি প্রচুর ডিজাইন দেখাবো, তার মধ্যে সে তাকে বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে একটু দেখাই, দেখি। হ্যাঁ, আরেকটা যেটা জিনিস আছে, পুতুল। তোমরা অনেকেই দেখেছো যে কার্টেন হোল্ডার পিস, শোপিস, এই হচ্ছে পুতুল ডল। এটা পুরোটাই ক্রচেটে বানানো, ঠিক আছে? এটার ভেতরে স্টাফ করতে হয়, এটার ভেতরে সিনথেটিক ফাইবার ভরতে হয়, ভরে এর শেপটা আসে, তারপরে এর জামা আলাদা করে বানাতে হয়। সব জামা খোলা যায়, এর জামা যারা নিয়েছো, আমার থেকে অনেকে নিয়েছে, তারা জানে। তবে চুল আলাদা বানাতে হয়, মুখে দেখো
এমব্রয়ডারি, এই পুরো চোখ নাক মুখ সব এমব্রয়ডারি করে আঁকতে হয়, তারপরে চুলটা বানাতে হয় আলাদা করে, তারপরে চুল লাগিয়ে তারপরে তাকে ড্রেস করে জামা কাপড় পরাতে হয়। এবার এক একজনকে এক এক রকম আমি বানিয়ে দিয়েছি, কারোর ছোট চুল, কারোর বড় চুল, কারোর ব্রাউন চুল, কারোর কার্লি হেয়ার, কারোর স্ট্রেট হেয়ার, মানে আমার নিজের ইচ্ছে মতো বানিয়ে দিই, সবাই বলছে খুব ভালো খুব ভালো। ঠিক আছে, তো এই পুতুলগুলো অনেকে হয়তো একটু ভাবে, অনেকে জিজ্ঞেস করে দাম কত, এটা হচ্ছে 200 টাকা দাম। তারপরে অনেকে অনেক নিতে চায় না বা নেয় না, বলে এত দাম কেন, সেই জন্য আমি একটু বলে দিই তার পুতুলটার দাম কেন বেশি এত। তার কারণ হচ্ছে পুতুলগুলো পুরোটা ধরে ধরে বানাতে, যে হাত পা মাথা বডি সব বুনতে হয় সাইজ অনুযায়ী, ঘর ছোট বড় করে, ভীষণ খাটনি এই পুতুল বানাতে। এইগুলো বানাতে যত না খাটনি, আমার পুতুল বানাতে তত খাটনি, কিন্তু পুতুলে এত ডিমান্ড, মানে কি বলবো আমি, ভীষণ খাটনি পুতুল বানাতে। আর এই পুতুলগুলোর এই যে এরকম চুল, প্রত্যেকটা এই যে চোখ মুখ আঁকা সেলাই করে করে, এগুলোর কোনো দিন রঙ উঠবে না, কিচ্ছু হবে না, ওয়াশিং মেশিনে ফেলে দাও এরকম সুন্দর হয়ে বেরিয়ে আসবে। তো এই জামা কাপড় পরানো প্রত্যেকটা আলাদা আলাদা করে বানাতে হয় তো। আর এই পুতুলের যে কি ভ্যারাইটি আছে আমার কাছে, আমি কি বলবো, একটা পুতুল আমি কমন একই রকম বানাইনি, তাদের ড্রেস, প্রত্যেকের ড্রেস আলাদা, প্রত্যেকের দেখতে আলাদা, তাদের চুলের স্টাইল আলাদা। এবং শর্মিষ্ঠা আমাকে, আমি জানি না শর্মিষ্ঠা দেখছে কিনা, শর্মিষ্ঠা আমাকে 4টে পুতুল বানাতে বলছে, ওর পুতুলগুলো আমি বানাবো দেখবে, ওখানে দাদু দিদাও থাকবে এই পুতুলের মধ্যে। ঠিক আছে, তো যাই হোক, আবার এটা হচ্ছে সাদা কালারও করা যায়, অফ হোয়াইট, আমি কিছু কিছু অফ হোয়াইটও দিয়েছি বডি কালার, তো ভ্যারাইটি করা যায়। আফ্রিকানও বানানো যায় ডিপ ডার্ক কালার বডি কালার দিয়ে। তো এই হচ্ছে পুতুল, ঠিক আছে। তো এই জন্যই পুতুলগুলো একটু কস্টলি, ঠিক আছে, কারণ ভীষণ খাটনি এই পুতুল বানাতে। তো এইগুলোর দাম হচ্ছে 200 টাকা। এইবার এই ডল ছাড়া এগুলো কি হয়, আমি হাতে ভেলকো লাগিয়ে দিই, তার ফলে কি হয়, কার্টেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারে বেশ। পর্দায় ফটো দেখেছো নিশ্চয়ই তোমরা, পর্দায় বেশ লাগিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে, পুতুলগুলো এরকমভাবে থাকে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া পুতুল ছাড়াও এই যে মানে একটা টেডি আছে, এই টেডিটাও কিন্তু ওই পারপাসে ইউজ হয়, এইভাবে কার্টেন হোল্ডার হিসেবে এরমভাবে। তো টেডি ছাড়াও প্রচুর অ্যানিমেলসও আছে, যার যেরকম পছন্দ, যদি কেউ চাও আমাকে পিং করতে পারো, আমাকে নক করবে, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, বা মেসেজ করবে ফেসবুকে, আমি ডিজাইন দেখাবো, যে যেটা বলবে সেটা বানিয়ে দিতে পারবো। প্রচুর ডিজাইন আছে, এই যে যা দেখাচ্ছি আমি, তার না ভ্যারাইটি ডিজাইন আছে, একটা ওয়ার্ল্ড আছে আমার কাছে। সেই জন্য আমি বলছি, তোমাদের যদি কারোর যেটা পছন্দ সেটা দেখে আমাকে বলবে। আর যদি কারোর মনে হয় যে আমি এই ডিজাইনটা, দিদি আরও কিছু ডিজাইন দাও, আমি ডিজাইন দিলাম, সেইটা অনুযায়ী আমি বানিয়ে দিতে পারবো। আর যদি কেউ বললো যে না আমি এক্স্যাক্টলি এই ডিজাইনটা চাই, তাকে আমি এই ডিজাইনটাই বানিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে দেখাই। আর আছে একটু টুপি টুপি আছে বাচ্চাদের, যেমন এই একটা টুপি আছে দেখো, এগুলো সব 100 টাকা করে টুপি, এটা কিন্তু ভালো উলের, তাও 100 টাকা করে আমি দেবো। ঠিক আছে, এই একটা টুপি আছে দেখো বাচ্চাদের। এবার বড়রাও, বড় মেয়েরাও এই যে এখন সব এগুলোকে বিনি টুপি বলে, বিনি টুপি তো এখন সবাই পরছে শীতকালে। তো আমি একটু শীতের জিনিসগুলো এখন দেখিয়ে দিচ্ছি, কারণ শীত আসতে দেরি আছে, যদি কারোর মনে হয় তাহলে আমি আস্তে আস্তে বানিয়ে দিতে পারবো, সেই জন্য দেখাচ্ছি। যেমন এইটা একটা টুপি, এইটা একটা দেখো, এটা 50 টাকা। ঠিক আছে, এটা নর্মাল উলের, হ্যাঁ এটা খুব সিম্পল, এই জন্য 50 রুপিসে আমি ছেড়ে দেবো এইটা। দেখো এই টুপি, আচ্ছা, এইটা একটু ডিজাইনার টুপি, এইটা দেখো, এটা 150। এইটার ডিজাইনটা দেখো টুপির, এটাকে বলে পপকর্ন ডিজাইন। ঠিক আছে, এটাকে বিনি টুপি বলে, এগুলোকে সব পপকর্ন ডিজাইন। এটা 150। ঠিক আছে, আরও আছে টুপি, পরে দেখাবো, আবার মোটামুটি একটু দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস, আমার খুব পছন্দের একটা জিনিস আমি বানিয়েছিলাম, সেটা একটু দেখাই তোমাদের। 7 জন দেখছে, যাই হোক দেখাই তাও। এটা হচ্ছে বাটারফ্লাই স্টোন, ভীষণ সুন্দর, খুব স্টাইলিশ, করে দেখাই। দেখো এখানে একটা গোলাপ দিয়েছি, দেখো সব উলের, এটা হচ্ছে দামি উল, সফট উলের, আশা করি দেখতে পাচ্ছ। দেখো একটু উঠিয়ে দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখেছো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা হচ্ছে, এটাকে বলে বাটারফ্লাই স্টোন। ঠিক আছে,
নিপা টাইম হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই নিপা, আজকে দেখিয়ে দিলাম যা যা, বাকি আবার পরে দেখাবো, ঠিক আছে। এইটা বলে দিই, এইটা হচ্ছে ভালো খুব দামি সফট টুলের স্টোল বাটারফ্লাই, এটার দাম 650, ঠিক আছে। তোমাদের পছন্দ হলে তোমরা আমাকে পিং করো। আর আজকে টাইম হয়ে গেছে, আবার কথা হবে, আবার দেখা হবে, নেক্সট উইকে আমি আসবো আবার আরও কিছু বানিয়ে নিই, ঠিক আছে। হ্যাঁ, কেয়া ঠিক আছে, খুব ভালো লাগলো তোমাদের গ্রুপে যারা দেখেছো, আশা করি তাদের ভালো লেগেছে, ঠিক আছে। আবার পরে দেখা হবে, কথা হবে। ওকে, টাটা, বাই।